এই মুহূর্তে আমরা গোয়াস বাজারে, নদিয়ার অন্তর্গত করিমপুর থানার অধিগত গোয়াস গ্রামে অর্থাৎ বাজারে আমরা দেখতে পাচ্ছি নির্মীয়মান ঘর প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। ঘরের দরজা বা শাটার বসেনি, এরকম অবস্থায় আমরা দেখছি। ঘরগুলো ইনকমপ্লিট, প্রায় কমপ্লিট হয়ে আসছে। জানা গেল 2020 সালে এই ঘরগুলো তৈরি হয়ে আছে। কেউ কেউ এই ঘর নেওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়েছেন। তাদের অভিযোগ বা আক্ষেপ, এখনও পর্যন্ত ঘরগুলো তারা পাননি। আমরা দেখতে পাচ্ছি ঘরগুলো নোংরা হয়ে আছে, ঘরগুলো পরিচর্যা নেই, পরিচর্যাহীন অবস্থায় পড়ে রয়েছে, দরজা নেই এবং ঘরগুলো যথেষ্ট নোংরা হয়ে আছে। মানুষের আশা এই ঘরগুলো পরিষ্কার হবে এবং ঘরগুলো বণ্টিত হবে। আপনারা দেখুন সরকারি নির্মীয়মান ঘরে কি নোংরা অবস্থা হয়ে আছে, ঘরের ভেতরে কত নোংরা পড়ে আছে, পরিচর্যার কেউ নেই বা কেউ দেখভাল করেনি। ঘরের ভেতরে আমরা আপনাদের দেখাচ্ছি কত নোংরা রয়েছে, কি অবস্থায় পড়ে আছে। সরকারি কাজ অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। আমরা আরও একটি ঘর দেখাবো আপনাদের, আমাদের ক্যামেরাম্যান দেখাচ্ছে আপনাদের। এই ঘরটিও নোংরা অবস্থায় রয়েছে, এগুলো পরিষ্কার করা দরকার এবং ঘরগুলো সঠিকভাবে তৈরি হওয়ার পরে ঘরের বন্টন হওয়া দরকার। আমরা দেখাবো আপনাদের প্রায় প্রতিটি ঘরই নোংরা অবস্থায় রয়েছে। এই বাজার বা মার্কেটটি এখনও ইনকমপ্লিট। আমার নাম সুরঞ্জন হালদার, আমি একজন মাছ ব্যবসায়ী প্লাস পোলট্রির দোকান আছে। তো এখানে যে পঞ্চায়েত থেকে যে আমাদের ডাকা হয়েছিল এক সময় ঘরের জন্য, এখানে আমাদের চালার ঘর ছিল, সেই ঘর ভেঙে দিয়ে নতুন বিল্ডিং তৈরি করে হাট বহার একটা অনুমতি দিয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল সেই বিল্ডিং কমপ্লিট হলেও ব্যবসাযোগ্য না। এখানে সাধারণত পয়সার মাধ্যমে কিছু ঘর কেনাবেচার কাজ চলছে। যারা প্রকৃত ব্যবসায়িক তারা এখানে ঘর পাচ্ছেন না, কিন্তু যারা প্রকৃত ব্যবসায়িক না তারা এখানে ঘরগুলো পাওয়ার একটা পরিকল্পনা চলছে। আমরা চাই সরকারের কাছে একটাই আবেদন, যারা এখানকার প্রকৃত ব্যবসায়িক তারাই ঘরগুলো পাক, কিন্তু পয়সার বিনিময়ে না, পয়সা ছাড়া। সরকার কিংবা প্রশাসনের কাছে আমরা এটাই আবদার করছি, যাতে যত তাড়াতাড়ি হয় ঘরগুলো আমাদের কমপ্লিট হোক, বাজারটা উদ্বোধন হোক। নমস্কার। অমৃতশীল, বাড়ি গোয়াস। হ্যাঁ বলুন এই ঘর সম্পর্কে। ঘর তো এখানে আমাদের আগে আমরা টিনের ছাপড়া করে ব্যবসা করতাম, তারপরে পঞ্চায়েত থেকে ঘর ভাঙা বলে আমরা সবাই ঘর করে এখানে ঘর করে দেবো, দিয়ে তারপর সবার এখন ঘর দেওয়া হবে। ঘর করা তো হয়ে গেল প্রায় 2 বছরের কাছে হয়ে গেল মনে হয়, এখনও ঘর আমরা পাইনি। আপনি কত টাকা দিয়েছেন? আমাদের সঙ্গে 25,000 টাকা নিয়েছে। কাকে দিলেন? এই আমাদের এখানকার একটা স্থানীয় ছেলেকে, যারা মানে নেতাদের সঙ্গে যুক্ত ছিল। এখন আপনারা কি চান? আমরা ঘর চাই, ঘরটা পেলে আমার ব্যবসা করে ক্ষতি হয়েছে। আমরা সামান্য একটা সবাই ব্যবসা করি, আমি সবজি ব্যবসা করি। সরকারের কাছে আবেদন আমাদের ঘরটা যেন তাড়াতাড়ি পাই, আমরা ব্যবসা করে বৃষ্টি অসুবিধা যাতে পাই, সেই ব্যবস্থা সরকারের মধ্যে করে দিক। আমার ঘর ছিল ওখানে, এখন সবাই টাকা দিয়ে গেছে, আমি এখন টাকা দিতে পারিনি, গরিব মানুষ বলি। আমার এখন দাবদার করেনি, আমি বলছি আস্তে আস্তে দিব, তাই বলেছি। তো ঠিক আছে, যেদিন কাগজপত্র দেবো সেদিন টাকা পাওয়া দিস, এই করেই এখন টাকা দিইনি। এটিতে ভাইয়ের জায়গা খাবার তো সেখানে কাজ করছি, ওখানে আমি পাবো ঘর। আমার এখানে ঘর ছিল, ওখানে আমি পাবো। ওখানে ডকুমেন্টস বলতে আধার কার্ড, ভোটের ছবি, এখানে সব চাইছিল, আর টাকা পয়সা 25,000 টাকা চাইছিল। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ শীল। আপনি কি ব্যবসা করবেন এখন? আমি সিলনের, আমার সিলন ছিল, সিলনে থাকবে। যেখানে সিলন ছিল এখানে সিলনের। বাড়ি এখানে গোয়াসে। আমরা এ ব্যাপারে জেনে নেব রহমতপুর পঞ্চায়েত প্রধানের কাছ থেকে, তিনি কি বলতে চাইছেন। হ্যাঁ ম্যাডাম, ঘর বিষয়ে আপনি বলুন। দেখুন, ঘর তো আমি বসার আগেই রেডি ছিল। রেডি বলতে তাও শাটার জানালা এগুলো হয়নি। তো আগের যিনি প্রধান ছিলেন আমাদের সোমেনদা, তিনি সিলেকশন করে হয়তো দিয়েছেন, বা দিয়েছেন কিনা আমার এখনও কিন্তু সঠিক বলতে পারছি না আমি। তো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের 4 তারিখে, জানুয়ারির 4 তারিখে আমাদের একটা জেনারেল মিটিং আছে, সেই দিনকে ঘরগুলো আমরা ডিস্ট্রিবিউট করব, এরকম চিন্তাভাবনা আমাদের আছে। কারণ যত তাড়াতাড়ি দিতে পারবো আমার ওন ফান্ডটাও হবে। আমাদের কাছে খবর আছে যোগ্য ব্যক্তিরা ঘর পাচ্ছে না, অন্য কেউ পাচ্ছে, এই বিষয়ে আপনার কি বলার আছে? এই বিষয়ে ঠিক আমার তো জানা নেই। এবার
অনেকেই তো অনেক কিছু বলে থাকে। তো আগের বোর্ড সিদ্ধান্ত করেছেন এবং তাতে আমার প্রধানরাও আরও ছিলেন, এক্স প্রধানরা, তারা সিদ্ধান্ত করে দিয়েছেন। সঠিক তো আমি জানছি না কে কেমন অভিযোগ করছে কি না করছে, এই ব্যাপারে আমার সঠিক জানা নেই। আমি শম্পা বিশ্বাস, রহমতপুর জিপি প্রধান।